শেখ হাসিনা এক পতিত স্বৈরাচারের নাম। ৫ অগস্ট ২০২৪। ঢাকার সূর্য তখন মধ্য গগন থেকে কিছুটা হেলে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার দখলে পুরো ঢাকা। একদল এগিয়ে যাচ্ছে হাসিনার তৎকালীন বাসভবন গণভবনের দিকে। অবস্থা বেগতিক দেখে হাসিনা পালালেন। তার সাধের রাজপ্রাসাদ ছেড়ে তাকে স্বৈরাচারের গদির মায়া ভুলে পালাতেই হলো। পেছনে পড়ে থাকল হাসিনার ১৭ বছরের দুঃশাসনের ক্ষত। চারিদিকে দুরাচারের প্রতিধ্বনি পড়ে থাকল। হাসিনাকে তাৎক্ষণিক আশ্রয় দেয় তারই বহুদিনের বন্ধুরাষ্ট্র ভারত। হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিমপাড়া হাঁস। সেই হাঁস হারানোর বেদনার সাথে ভারতে যোগ হয়েছে বহুমুখী চাপ। হাসিনাকে দিল্লিতে রেখে স্বস্তি পাচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার। এবার নানা কূটনৈতিক সূত্রের খবরে জানা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাকে কোথায় নেওয়া হয়েছে সে কথা জানা যাচ্ছে না। তবে সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। যদিও হাসিনার অবস্থান নিয়ে ভারত বরাবরই লুকোচুরি করছে। তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সে বিষয়ে টু শব্দটিও করছে না দিল্লি। তারা একটা রাজনৈতিক ও দুই রাষ্ট্রের বিষয়কে ব্যক্তিগত হিসেবে নিয়েছে। তবে ভারতীয় মিডিয়া জানিয়েছে পাসপোর্ট না থাকলেও একরকম আন্তর্জাতিক ও দেশীয় আইনের তোয়াক্কা না করেই হাসিনার কথিত ভিসার মেয়াদ কিছুদিনের জন্য বাড়িয়েছে ভারত। আরও একটা খবর শোনা গেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায় না। তারা হাসিনাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। তবে হাসিনাকে কোন দেশ আশ্রয় দিতে পারে সে বিষয়ে ভারতীয় মিডিয়াও নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে হাসিনা নাকি যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে সে সময় হাসিনাকে নাকি লন্ডন রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তাই হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৭ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে গত বছরের ২৩শে ডিসেম্বর। তবে ভারত এতেও সাড়া দেয়নি।